রাশেদেরই মধ্যে নেতাকর্মীরা তো জড়ো হতে শুরু করেছেন, তাদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? কারণ নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করবেন। এখন যে খুব বেশি নেতারা আছেন তা কিন্তু নয়। আপনি জানেন যে কিছুক্ষণ পর জুমার নামাজ, এবং জুমার নামাজের পর কিন্তু নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করবেন। মূলত এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই যে বিক্ষোভ সমাবেশটি হচ্ছে, সেটি কিন্তু বেশ কিছুদিন ধরেই হচ্ছিল, এবং এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং আমরা কিন্তু আরেকটি বিষয়ও দেখেছি যে এরই কিন্তু প্রস্তুতি উপলক্ষে কিন্তু এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি বলি যে মূলত 7টি দাবিকে কেন্দ্র করে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন। মূলত প্রথমে যদি বলি যে বিডিআর বিদ্রোহ দমনের নামে 2009 সালে যেই 57 জন সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, তার বিচারের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশটি করছেন। দ্বিতীয়ত যদি বলি তাহলে 2014, 18 এবং 24 সালে যেই ভোটাধিকারের হরণ করা হয়েছিল তার বিচার তারা চাচ্ছেন। হাজার হাজার মানুষকে গুম, খুন এবং ক্রস ফায়ারের নামে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার জন্য কিন্তু তারা বিচার চাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু 2013 সালে যে হেফাজত ইসলামের শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা আসলে বিচার চাচ্ছেন। এবং সবশেষ জুলাই যে আন্দোলন রয়েছে, জুলাই আন্দোলনে নজিরবিহীন যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার, সেটি নিয়ে কিন্তু তারা দাবি তুলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের। মূলত তারা চাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিচার হয়, এবং আওয়ামী লীগ আসন্ন নির্বাচনের আগে যাতে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা হয়। আপনি জানেন যে ছাত্রলীগকে এখন অনেক আগে থেকে আসলে তারা নিষিদ্ধ করে রেখেছেন। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে তারা নিষিদ্ধের দাবি তুলছেন। তার পাশাপাশি 2014, 18 এবং 24 সালে যে অবৈধ নির্বাচন হয়েছে এবং সেখানে যে ভোটাধিকার হরণ করা হয়েছে, তাদের এর সাথে যারা জড়িত ছিলেন তাদের কিন্তু তারা বিচার চাচ্ছেন। আরেকটি বিষয় শাওন, এই যে এলাকাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু এক সময় আওয়ামী লীগের যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হতো। এখন কিন্তু সময় বদলেছে, সময়ের পরিক্রমায় কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটিতেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল এবং বিক্ষোভ সমাবেশের এবং মোটামুটি একটি বৃহৎ আকারে ঢাকা মহানগরের উদ্যোগে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ তারা অনুষ্ঠিত করতে যাচ্ছেন। এবং মূলত তারা যেটি বলছেন শাওন, যে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যদি কোনো নতুন সরকার আসে, যদি কোনো নতুন সরকার নির্বাচিত হয়ে আসে আওয়ামী লীগ বিচার বা আওয়ামী লীগ নিষিদ্ধের আগে, তাহলে যেই সমস্যাটিতে তারা পড়বেন তারা আসলে কোনো নিশ্চয়তা পাচ্ছেন না যে পরবর্তীতে যেই সরকার আসবেন তারা যে আওয়ামী লীগ পুনর্বাসন করবেন না। তাই তারা বিচার এবং সংস্কারের আগে আওয়ামী লীগের বিচারকেই সর্বপ্রথম প্রাধান্য দিচ্ছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা কিন্তু আহ্বান জানিয়েছেন যে কোনো মূল্যে হোক সর্বপ্রথম আওয়ামী লীগের যে বিচার, সেই আওয়ামী লীগের বিচার করতে হবে। আপনি যদি আমার পেছনে দেখেন, স্টেজ কিন্তু মোটামুটি পুরোপুরিভাবে প্রস্তুত। ধারণা করা হচ্ছে অল্প কিছুক্ষণের মাঝে জাতীয় নাগরিক পার্টির প্রধান যারা নেতারা রয়েছেন, সার্জিস, হাসনাত, আক্তার, নাহিদ, তুষার, তারা কিন্তু এসে পৌঁছাবেন। ইতোমধ্যে আমরা শুনেছি যে কিছু নেতাকর্মীরা এসেছেন এবং তারা বাইতুল মোকাররম যে মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু নামাজ পড়ছেন। ধারণা করা যাচ্ছে 2টার আগে কিন্তু এই যে জায়গাটি রয়েছে সেই জায়গায় কিন্তু লোকসমাগমও হওয়া শুরু হবে। আমি কিন্তু দেখছি যে এখন যানবাহন চলছে, কিন্তু অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু এখানে যে যানবাহনগুলো এক পাশ দিয়ে চলছে, অর্থাৎ স্টেজের পাশের যেই সাইডটি রয়েছে সেই সাইডটিতে কিন্তু তারা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিবেন, এবং সেই প্রস্তুতি কিন্তু এখন আমার চোখের সামনেই হচ্ছে। এবং তারা প্রত্যাশা করছিলেন, প্রথমত তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছিলেন যে 10,000-এর মতো মানুষের সমাগম ঘটতে পারে, কিন্তু তারা এখন কিন্তু বলছেন সেই 10,000-এর সংখ্যাটা আসলে তারা চাচ্ছেন না। তারা বলছেন যে লোক সমাগম তাদের আশা যে 20 থেকে 25,000 লোক এই সমাগমে হবে। এটি কিন্তু পুরো দেশকেন্দ্রিক যে এনসিপির নেতারা রয়েছেন, ঢাকার বাইরে থেকে কিন্তু কেউ আসছেন না। ঢাকা মহানগর অর্থাৎ ঢাকার আশেপাশে এলাকাগুলো থেকে কিন্তু লোক সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছেন। ঢাকার আশেপাশে এলাকা থেকে লোকজন এসে জড়ো হবেন। এবং আমরা কিন্তু দেখছি যে স্টেজে আপনার মাধ্যমে আমরা ছবিতেও দেখতে পাচ্ছিলাম, এরই মধ্যে অনেক নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আপনি খবর রাখতে থাকুন।